দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এটা কিন্তু ৪৫ দিনের কলার চারা কিছু নমুনা আপনাদের মাঝে আমি উপস্থান করছি। সো আপনারা ইতিমধ্যে জানেন যে আপনাদের মাঝে আমি কৃষি বিষয় নিয়ে কাজ করি। আর টুকিটাকি যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করি। সো আসলে ভিডিওর ভিতরে সেভাবে আসলে প্রসেস করে কথা বলা হয় না, যেহেতু অভ্যাস তো নাই। সো যদি কোনো কথার যদি আসলে ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো আপনাদেরকে আমি এটাই মেসেজ দিতে চাচ্ছি যে আপনারা এটা কিন্তু রঙিন কলার চারা। সো আপনারা আমার চ্যানেলে কিন্তু রঙিন কলার ভিডিওটাগুলো হয়তো দেখছেন। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ৪৫ দিন বয়স, কিন্তু ৪৫-৪৭ দিন বয়স আর কি, এত হিসাব নাই। গড়ে যাই হোক হাই লেভেল হলে আপনারা ৫০ দিনকের হয়তো হবে। সেই ৫০ দিনকের আপনার কলার চারার যে নমুনাটা আপনারা দেখতে পাচ্ছেন। আর যেটা আসলে চারা কেমন লাগানো হয়েছে আপনি পাশের ক্ষেত্রে দেখলেই কিন্তু বুঝতে পারছেন, ঠিক আছে। আর আপনি কিন্তু ৩ নাম্বার ভিডিওতে কিন্তু দিয়ে রাখছি যে আসলেই চারার নমুনা সম্পর্কে A to Z কিন্তু দিয়ে রাখছি। সো আপনারাও যদি চান তাহলে পারেন যে আসলে কলার সাথে যে কোনো একটা খাটো চাষ আপনারা এখান থেকে উঠায় নেবেন। তো এই দিক থেকে দেখা যাচ্ছে যে আপনি যখনই খাটো চাষের জন্য যখনই আপনি ট্রিটমেন্টটা করবেন এবং পরিচর্যা করবেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এই যে কলা চারাটা আপনি লাগাইলেন, ছোট থাকতেই আপনার পুষ্টিকৃত আপনি খাদ্য ব্যবহার করলেন এতে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার চারার গুণাগুণটা অনেক ভালো থাকলো। আর এমনিতেই কিন্তু সেইভাবে পরিচর্যা করা থাকে না। এই কারণে বলছি যে আপনারা চারা রোপণ করে যে কোনো একটা খাটো চাষ আপনারা নেওয়ার চেষ্টা করবেন। তাতে করে দেখা যাচ্ছে যে এই কলাটা দেখা যাচ্ছে যে আপনার চারাগুলো সুন্দর থাকলো এবং সার পানিটা ভালো পেলো, ঠিক আছে। এই ক্ষেত্রে বলছি আর কি। সো এটা হচ্ছে যে অরিজিনাল খাটো জাতের যে রঙিন কলা, সেই রঙিন কলার চারা কিন্তু এটা মূলত আপনার ছোট ও যে চারাগুলি লাগানো হয়েছিল, ঢক ভালোই হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ৩৩ শতক বিঘা।